পার্সনকে অনলি রেফার করবে না, আবার নাম্বার পার্সন অ্যান্ড জেন্ডারকে কখনো রেফার করবে না। তাহলে এখানে রেফার করবে কাকে? এটা রেফার করবে হচ্ছে নাম্বার এবং পার্সনকে, রেফার করবে নাম্বার এবং পার্সনকে। এবার রুলটা কি বলছে? সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখানে বলছে কিন্তু সাধারণত, মেইনলি, হ্যাঁ সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট একটি মাত্র কোনো কিছু, একটি মাত্র ব্যক্তি, বস্তু, বিষয় নির্দেশ করে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় নাউন। আচ্ছা শোনো, এগুলো না পড়ে আমরা ডিরেক্ট কোশ্চেন সলিউশনে চলে যাই। ঠিক আছে, কেমন হবে এটা কোশ্চেন সলিউশনটা? ভালো হবে ভাইয়া। ভালো হবে তাই তো? জি। আচ্ছা, 2 নাম্বারটা কি হবে দেখো তো, দা বিগ রুম। তাহলে দা বিগ রুম একে আমরা কি বলতে পারি? নাউন, ফ্রেশ না ক্লোজ? সরি, বিগ রুমকে নাউন ফ্রেশ বলবো না ক্লোজ বলবো? মুজিবুর, দা বিগ রুম। নামটাই সর কথা। এবং মুজিবুরের সঙ্গে যারা যুক্ত আছো তোমরা সবাই, ওয়েট আমি একটু তোমাদের কি ফ্রেশ। থ্যাংক ইউ, এটি হলো ফ্রেশ। বাকিরা যুক্ত আছে না আমাদের সঙ্গে আজকে? আপনি সহ 4 জন, অরুণী বাইর হয়ে গেছে। আচ্ছা যাক, সমস্যা নাই। তাহলে এটা একটা ফ্রেশ। ওকে, এটা একটা কিরে মুজিবুর? এটা একটা ফ্রেশ। তাহলে শেষ। রুম শব্দটিকে কি বলবেন বলেন? নাউন। বিগটাকে এখানে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, এবং দাকে কি বলবেন আপনারা? দাকে এখানে বলতে হবে, ডিটারমিনার। দাটি হলো ডিটারমিনার। সো আমাদের এখানে প্রত্যেকটিতে বলছে হচ্ছে তাহলে দা বিগ রুম, এখানে আমাদের বলতে হচ্ছে দা বিগ রুমকে ফ্রেশ বলতে হচ্ছে। ওকে, কি বলতে হচ্ছে? জি ভাইয়া। ফ্রেশ। শেষ। এখন এই যে ফ্রেশ, এটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার রুমটা হলো কমন নাউন। রুমকে কি নাউন বলা যাবে? রুমকে বলতে হবে সেটা কমন নাউন। কমন নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। এই যে রুম, এটা কমন নাউন, তাহলে এখানে আর কি হবে? আর তো প্লুরাল, সেটা হবে না। শুড, এখানে তো মোডাল ভার্বের কোনো কিছু নাই। আছে কি এখানে মোডাল ভার্বের কোনো বিষয় আছে? এখানে নাই। এখন ডু কি এখানে ব্যবহৃত হবে? ডু ভার্বটি তো হচ্ছে প্লুরাল ভার্ব, সেহেতু ডু হবে না, সেহেতু আমাদের এখানে কি ভার্বটি হবে? ইজ ভার্বটি হবে। এবং সঠিক অ্যান্সার হলো আমাদের ইজ। আবার এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, কিন্তু ডাসের সঙ্গে আমরা যখন ইএস যুক্ত করে দিব তখন ডাসটি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, থ্যাংক ইউ। এটা তখন বুঝিনি আমি। সরি, ডাস হচ্ছে সিঙ্গুলার। ভার্বের সঙ্গে যখন এস বা ইএস যুক্ত হবে, দেখো এখানে বলছে ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সের ভার্বের সঙ্গে যখন এস বা ইএস যুক্ত হবে তখন ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? তখন ভার্বটি হবে সিঙ্গুলার। তারপর সিঙ্গুলার হবে। এই যে দা সুন্দরবনস, দেখেন সুন্দরবনস, অনেকে মনে করবেন যে সুন্দরবনস তো আছে ভাইয়া, তাই না? জি। সুন্দরবন কয়টা আছে? একটা আছে না? একটা সুন্দরবন তো ভাই। একটাই। সাব প্রপার নাউন, আর নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে এই জন্য প্রপার নাউনে পূর্বে আর্টিকেল কি ব্যবহৃত হয়েছে? দা। আর্টিকেল দা ব্যবহৃত হয়েছে। তাই এখানে ভার্বটি সিঙ্গুলার। অনেকে মনে করবে সুন্দরবনস রয়েছে, সুন্দরবনস রয়েছে প্লুরাল, অনেকে আর বসায় দিবে, কিন্তু এখানে এন্সারটা লিখতে হবে ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন একটি উপকূলীয় বন। 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, দা হেডমাস্টার টু স্পিক, টু স্পিক ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? জি ভাইয়া। টু স্পিক সেটা ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? টু স্পিক, টু স্পিক যে ভার্বটি রয়েছে সেটা ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট ভার্ব হবে। আচ্ছা। আহ এরপর হচ্ছে কি সাথী, সেটা ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাল। নন ফাইনাইট ভার্ব। আর পরবর্তী টুটাকে আমরা কি বলবো এখানে? প্রিপজিশনের টু। কিসের টু? প্রিপজিশনের টু। প্রিপজিশন। প্রিপজিশনের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় না অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়? অবজেক্ট ফর্ম অবজেক্টিভ। ব্যবহৃত হয়। তাহলে ইউ কে এখানে হলো আমাদের অবজেক্ট, আর টু স্পিকটি হলো সেটি নন ফাইনাইট ভার্ব। এখন দা হেডমাস্টার, দেখো তো এটা কি প্রপার নাউন না কি কি বোঝাচ্ছে এখানে? দা হেডমাস্টার প্রধান শিক্ষক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? হেডমাস্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
এই জন্য ভার্বের সঙ্গে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে, তাই তো? দেখো এখানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো কিছু আছে? কন্টিনিউয়াস না। আবার এটা কি পাস্ট কন্টিনিউয়াস কোনো কিছু আছে? না। আহ আবার দেখেন যে ভাইয়া হ্যাসের পরে কখনো আইএনজি হয়? না। হবে না। সেহেতু আমাদের অ্যান্সারটি ওয়ান্স আছে, ওয়ান্স অ্যান্সারটি পারফেক্ট। এখন মুজিবুর আপনি বলেন এখানে ওয়ান্স অ্যান্সারটি কেন পারফেক্ট, বা আমরা কেন এখানে ওয়ান্স অ্যান্সারটি নিলাম? ওয়ান্স ভাই 3 নাম্বার অ্যান্সারটি আমরা কেন চুজ করে নিলাম ওয়ান্স, বলো? ভাইয়া আমি না বলি। 1 to 1 বলতে হবে তোমাদের। এখানে আহামরি কি ছিল আমি আবারও বলছি, শুনে নাও। এই যে দা হেডমাস্টার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্বটি সিঙ্গুলার হবে, তাই তো? হয় কি না সেটা জি। বলো জি আগে। ভাই। এবং আচ্ছা, এখানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কিছু আছে? নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট কোনো কিছু আছে? না ভাইয়া। এখানে লাস্ট নাইট, লাস্ট ডে কোনো কিছু আছে কি? না। তাহলে ভাইয়া ভাইয়া যুক্ত হবে। এখানে ওয়াজ তো হবে না। আর হ্যাসের সঙ্গে তো ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়, হয় কি না বলো? যেহেতু হ্যাসের সঙ্গে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়, সেহেতু আমাদের নাম্বার অ্যান্সারটি রাইট। আশা রাখি আর সমস্যা হবে না কখনো। কেমন? জি ভাইয়া। 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো এখন। বলছে দা বুক, The book দা বুক is ড্যাশ টু মাই আঙ্কেল, বইটি আমার চাচার বা মামার। ঠিক আছে, তাহলে এখানে দেখো দা বুক, বুককে তুমি কি বলবা এখানে? নাউন। জি দা বুক তো না, দিস বুক আছে, দিসকে কি বলবা তাহলে এখানে? অ্যাডজেটিভ বা ডিটারমিনার? জি হয় কি না, এটা অ্যাডজেটিভ বা ডিটারমিনার বলতে হবে। এখন এই যে দিস বুক, এটাকে ফ্রেশ বলবো না ক্লোজ বলবা? ফ্রেশ। এটা অবভিয়াসলি ফ্রেশ। এটা মুজিবুর অ্যান্সার নাই কেন তোমার ভাইয়া? এখন এটা কোন নাউন? দিস বুক, এটা কমন নাউন। কি নাউন? কমন নাউন। কমন নাউন। কমন নাউন সেন্টেন্সে কখনো একা ব্যবহৃত হয় না, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়, নতুবা কমন নাউনটি প্লুরাল হয়। আবারও বলছি, কমন নাউন কখনো সেন্টেন্সে একা ব্যবহৃত হবে না, এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হবে, নতুবা কমন নাউনটি কি হবে? প্লুরাল হবে। এখন দা বুক কমন নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন বুক সিঙ্গুলার না প্লুরাল? সরি, দিস বুক, এখানে বুক সিঙ্গুলার না প্লুরাল? বুকটা, এই যে বুকের সঙ্গে কি এস যুক্ত সিঙ্গুলার। আছে? বুকস আছে না কি ভাইয়া। এখানে? না। শুধু বুক আছে, সেহেতু সেটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে ওয়াজ সিঙ্গুলার। Singular কি হবে। হবে? পাস্ট টেন্সের কোনো ঘটনা এখানে আছে? না ভাইয়া। না। আবার এখানে দেখেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো কিছু আছে এখানে? না। না। এখন বিলঙ্গিং, বিলঙ্গিং যে শব্দটি রয়েছে, এটা কি আইএনজি হয়? নন ফাইনাইট ভার্ব আসবে, আগে ফাইনাইট ভার্ব আসবে? ফাইনাল। ওকে, তাহলে আমাদের নিয়ে আসতে হবে ফাইনাইট ভার্ব। কেমন? আশা রাখি বুঝতে পারছো। তাহলে অ্যান্সারটি কি হবে? তাহলে আমাদের বি হবে। এখন এই যে টু কে আমরা কি বলবো? নন ফাইনাইটেড টু বলবো না প্রিপোজিশনের টু বলবো? প্রিপোজিশন। প্রিপোজিশনের টু। আর আঙ্কেলকে কি বলবো এখানে? সেটা নাউন ওয়ার্ড। এবং মাইকে কি বলবো? অবজেক্ট। পসেসিভ অ্যাডজেটিভ। হ্যাঁ, এই যে সুমাইয়ার একটা ভিডিও দিছিলাম না, দেখো তো এরকম করে ছিল না? সরি, দেখছি ভাইয়া। আচ্ছা ওয়েট ওয়েট, আমি এখানে একটু ঠিক করে নিই তো। হ্যাঁ, বলছিলাম না দেখছে। দিস ইজ ইওর গো, এই কোশ্চেনটা ছিল না? হ্যাঁ। জি। দিস ইজ ইওর গো। এখন গো। এই জায়গায় লক্ষ্য করো, গোয়ের ওকে বলছিলাম যে গোটা কোন পার্ট অফ স্পিচ হবে, তাই না? জি। আর ঠিক একই কোশ্চেন তোমাদেরও বলি, গোটা কোন পার্ট অফ স্পিচ? এই গোটা কোন পার্ট অফ স্পিচ? এই গোটা কোন পার্ট অফ স্পিচ? মুজিবুর, গোটা কোন পার্ট অফ স্পিচ? এই যারা যুক্ত আছো অবশ্যই অবশ্যই মিউট করতে হবে, যাদের সাউন্ড আসতেছে তারা পরে কথা বলেন। মুজিবুর, ক্যান ইউ হেয়ার মি? হ্যালো? হ্যাঁ জি জি ভাইয়া।
তুমি কি করতেছো, কোনো কাজে ব্যস্ত? না ভাইয়া, কারেন্ট চলে গেছিল তো ওই যে, এই জন্য ডাটা অফ হয়ে গেছে। তখন বলো গোটা কোন পার্ট অফ স্পিচ? ভাগ্য এখনো দেখাই পাইনি, কয় নাম্বার? আচ্ছা, আমি আবারও লিখছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সাথী, এরপর হচ্ছে মাহবুবা। মাহবুবা, আপনার রেসপন্স নাই কেন? দেখেন তাহলে, এখন আমি আরেকটা কোশ্চেন বলছি। দিস ইজ ইওর গো। যে দিস ইজ ইওর গো, তাহলে এই যে গোটাকে কোন পার্ট অফ স্পিচ বলতে হবে? গোটি হবে নাউন, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয়েছে, তাই আমাদের সেটিকে নাউন বলতে হবে। এর পরবর্তীতে লক্ষ্য করো যে 5 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে তোমাদের, এই কোশ্চেনটি রয়েছে, বলছে মনির, মনির এখন ড্যাশ ইয়াসমিন বিকজ শি ইজ কাইন্ড টু হিম। এখন এই জায়গায় বলা হচ্ছে মনির ইয়াসমিন বিকজ, কারণ শি ইজ কাইন্ড টু হিম, বলছে ওই ছেলেটির প্রতি কি হও, সদয় পোষণ করো। তাহলে এই যে দেখো ভাইয়ারা, লক্ষ্য রাখতে হবে এখানে উল্লেখযোগ্য কি বলছে, একটু লক্ষ্য রাখতো তো। এখানে বলা হচ্ছে উল্লেখযোগ্য, লাইক, বিলং, ওয়ান্টস, সি, আর, এ ভার্ব গুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। এখন এই যে ঘটনাটি রয়েছে, এটা কি প্রেজেন্ট টেন্সের ঘটনা না পাস্ট টেন্সের ঘটনা? যেহেতু ইজ আছে সেহেতু বুঝে নিচ্ছি সেটি প্রেজেন্ট টেন্সের ঘটনা, ওয়াজটা কেটে দিলাম। জি। আ- আবার নিচে বলছে কি দেখো, লাইক, বিলং, তারপর হচ্ছে ওয়ান্ট, সি, হার, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে এইখানে ইজ লিঙ্কিং আছে, দেখো তো। বা লিঙ্কিং আছে না লাইকিং আছে, ইজ লাইকিং। আমরা জানি তো লাইকিং এর কন্টিনিউয়াস টেন্স হয় না, হয় কি? জানি না। এই যে ভাইয়া নিচে তো উল্লেখ বলে দিছে, নিচে দেখো, একটু লক্ষ্য রাখো নিচে কি বলছে। লাইক, বিলং, ওয়ান, সি, হার, এই ভার্ব গুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। মনে থাকবে এবার? জি ভাইয়া। জি। এই ভার্ব গুলোর কোন টেন্স হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না, সেহেতু এ নাম্বার এনসারটি হলো না আমাদের। আর যেহেতু এটি পাস্ট টেন্সে নয়, সেহেতু সি নাম্বার এনসারটি আমাদের হলো না, তাই তো? জি। তাহলে ডি নাম্বার এনসার বাকি থাকলো, আর বি নাম্বার এনসার বাকি থাকলো। এখন এখানে লক্ষ্য রাখতে হবে, হ্যাজ লাইকড এবং লাইকস, এখানে হ্যাজ আমরা জানি হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু হ্যাজ লাইকড হলো না কেন? বলেন বলেন। এটা হচ্ছে পারসেপশনস, আমরা যাকে বলা হয় পারসেপশন, যার ভি3 ফর্ম হয় না, এটি ভার্বের বেস ফর্ম সাধারণত নির্দেশ করে থাকে, সেহেতু আমাদের অ্যান্সারটি লাইকস। বুঝছি এবার যে কেন সেটি এস বা ই এর যুক্ত হলো, এর সঙ্গে ভার্বের কি ফর্ম হবে না, আইএনজি হবে থ্রি না, ফোর। ভি3 ফর্ম হবে না, তাই অ্যান্সারটি আমাদের লাইকস হবে। কেমন? জি ভাইয়া। এখন দেখো, আহ আবার কি বলছে রুল, আরেকটা রুল বলছে, রুলটা হচ্ছে এরকম। রুলটা একটু লক্ষ্য রাখতে হবে মুজিবুর, হ্যাঁ, খুব কঠিন রুলস কিন্তু এটা। এই যে দেখো মার্স, নাউনটি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? এর যুক্ত হলে সেটা কি সিঙ্গুলার হয়? মার্স মানে তো মঙ্গল গ্রহকে বুঝাইছে। কয়টা গ্রহের মঙ্গল নাম? গ্রহ তো আর প্লুরাল হয় না। হ্যাঁ, এই যে এটা মাথায় রাখতে হবে, কিন্তু আপনার এখানে তো অ্যান্সারটা দেওয়া আছে, এই জন্য বললেন সেটা প্লুরাল আর হয় না। কিন্তু মাথায় কি রাখতে হবে, মার্স মঙ্গল গ্রহ, কয়টা মঙ্গল গ্রহ আছে? একটা। একটা না একাধিক? জি। একটা রয়েছে, তাই সেটি সিঙ্গুলার। হুম। ঠিক তাহলে আছে। যদি এখানে বলছে কি মঙ্গল গ্রহ একটি মাত্র নাম, তাই কি লিখবো আমরা? ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। তাই সিঙ্গুলার। ভার্বটি সিঙ্গুলার হবে। এখন লক্ষ্য করো যে
Mars. That is বলছে মার্স। মার্স সিঙ্গুলার না প্লুরাল? এখানে সিঙ্গুলার, তাই ভার্বটিকে আমরা কি লিখবো? সিঙ্গুলার লিখবো না প্লুরাল লিখবো? সিঙ্গুলার। singular. এখানে ইজ আছে না, ভার্বটা ইজ আছে, তাই তো? কারণ এ ভার্বটি জি সিঙ্গুলার না ভাইয়া। প্লুরাল? জি ইজ ভার্বটি সিঙ্গুলার। নেক্সট sir. প্ল্যান্ট টু আর্থ। এরপরে বলা হচ্ছে মার্স, আবার ইজ। তাহলে দেখেন, আমরা পূর্বে আলোচনা করলাম যে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এর বাইরে আবারও আলোচনা করেছিলাম কি, দেখো যে বলছিলাম যে ভাইয়া, আলোচনাটা করেছিলাম এমন করে যে ভার্বের সঙ্গে যখন এস বা ইএস যুক্ত হবে তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। আবারও আলোচনা করেছিলাম কি, দেখো যে নাউনের সঙ্গে যখন এস বা ইএস হবে তখন নাউনটি কি হবে? প্লুরাল। ঠিক আছে, কিন্তু এখানে যে আবার ভিন্ন নিয়ম বললাম, কিন্তু মাথায় রাখতে হবে কি ভাইয়া, মঙ্গল গ্রহ আছে কয়টা? একটা। একটা। একটা এই জন্য সেটা সিঙ্গুলার না প্লুরালে লিখলাম বলেন? সিঙ্গুলার। singular. সিঙ্গুলার। এরপরে বলা হচ্ছে দেখো, ইজ কল, তাকে ডাকানো হয়, প্যাসিভ মুডে রয়েছে। আবার হ্যাজ। হ্যাঁ, এখন এই যে মুনস এবং টু, টু কে আমরা এখানে কি বলবো? টু কে কি বলবো বলো তো? ডিটারমিনার। টু কে কি বলবো? টু কে আমাদের বলতে হবে, সেটি হবে ডিটারমিনার। কি বলতে হবে? ডিটারমিনার। ডিটারমিনেন্ট। এখন ডিটারমিনারটা সিঙ্গুলার না প্লুরাল? Mm. ডিটারমিনারটা প্লুরাল, তাই এই যে নাউনটিও প্লুরাল। দেখতে পাচ্ছ কি? আমি লিখে দিচ্ছি যে এই যে এগুলা দেখা যাচ্ছে, জি ডিটারমিনার যাচ্ছে এবং নাউন। ডিটারমিনার প্লুরাল হলে ভার্বটি কি হবে? ভার্বটিও প্লুরাল হবে। কেমন? সরি, ভার্ব প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে। ডিটারমিনারের সঙ্গে কার সম্পর্ক রে মুজিবুর? ডিটারমিন অ্যাডজেক্টিভের সম্পর্ক। ডিটারমিনারের সঙ্গে নাউনের সম্পর্ক, নাউন। আর নাউনের ডিটারমিনার, সম্পর্ক আর ডিটারমিনারটি মূলত নাউন। কেমন? সরি, ডিটারমিনারটি মূলত ডিটারমিনার, এরপরে সাধারণত নাউন বসে। তাহলে এই যে 6 নাম্বার কোশ্চেনটা কি আছে, লক্ষ্য করো 6 নাম্বার কোশ্চেনটা কি আছে। Mars dash a planet প্ল্যান in our solar ইন আওয়ার systems. সোলার সিস্টেম। সোলার মানে কি বলছে? মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের সৌরজগতের একটি গ্রহ। গ্রহ মঙ্গল গ্রহ একটা মাত্র গ্রহ নির্দেশ করবে বা করছে আমাদের এখানে। তাহলে এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। এখন উইল বি তো হবে না কখনো, আর তো হবেই না, ওয়াজ পাস্ট টেন্স ঘটনা এখানে কোনো দেওয়া নাই, আর ইজটা হলো প্রেজেন্ট টেন্সের ঘটনা। কেমন? জি ভাইয়া। বুঝেছি। এরপরে দেখো, হ্যাঁ, এই যে আমাদের মূল কাহিনী এখানে শুরু, ভাইয়ারা এবং আপুরা, আমি একটু ঠিক করে নেই। যেমন, একটু ঠিক করে নেই, কি বলা হচ্ছে যে কোনো বিষয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংগঠনের নাম দেখতে প্লুরাল হলে ওরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। লক্ষ্য করছো রুলটা কি, না করো নাই? রুলটা দেখো। এরপরে হ্যাঁ, করছি ভাইয়া। এবার বলছে যেমন গ্লিভার্স ট্রাভেলস, এই যে এইটা একটা গ্লিভার্স ট্রাভেল একটা হচ্ছে কিসের নাম? বইয়ের নাম। থাকো, আমি এক কাজ করি, এগুলা প্রত্যেকটাই এইভাবে করে নেই। হুম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই না মুজিবুর? জি ভাইয়া। প্রত্যেকটা একটু ভেঙে ভেঙে পড়বো যে ভার্বটা কেন সিঙ্গুলার হচ্ছে, ভার্বটা কেন প্লুরাল হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। হুম, দেখো এখন এখানে কি বলছে? কোন বিষয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম। এরে মুজিবুর, এগুলো আঁকা কি করছো কেন? আঁকা কি তো করা যাবে না। আহ এটা যে কি আঁকছে, সংগঠনের নাম দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এই দেখো তো, গ্লিভার্স ট্রাভেলস, এটা একটা ভ্রমণ কাহিনী বইয়ের নাম, এই জন্য আমরা এখানে কি ইউজ করছি?
হ্যাস, এস একটা হ্যাস, তাই না? আবার স্টার, ওয়ার্স, হুম ওয়াজ, দেখো তো। এরপরে ভার্বটা কি আছে? সিঙ্গুলার আছে। দা ইউনাইটেড স্টেটস কয়টা? একটা না অসংখ্য? ইউনাইটেড স্টেটস কয়টা রয়েছে? একটা না অসংখ্য রয়েছে? একটা ভাইয়া। এই জন্য ভার্বটি কি রয়েছে? সিঙ্গুলার। এই সিঙ্গুলার। আবার দেখো, দা ইউনাইটেড স্টেটস কন্টেন্স, এই যে কন্টেন্স শব্দটি হলো ভার্ব, এই ভার্বটিও সিঙ্গুলার। দা ইউনাইটেড নেশনস, এই জন্য ভার্বটি কি এখানে? সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার। ইউনাইটেড আবার দেখেন ইউনাইটেড নেশনস, অনেকে নেশনস কে দেখে কি মনে করবেন? সিঙ্গুলার না প্লুরাল? যে প্লুরাল সেহেতু কি বসে দেওয়ার কথা ছিল আপনাদের? ওয়ার বসে দেওয়ার কথা ছিল বা আর বসে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের এখানে কি বলছি? বিষয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম। কিসের নাম? দেশের নাম। সংগঠনের নাম। এরা দেখতে প্লুরাল হলেও ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। দ্য ইউনাইটেড নেশনস, দেখো কোনো ওয়ার্ডের সঙ্গে আমরা জানি সন যুক্ত হলে সেটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এস বা ইএস যখন যুক্ত হবে তখন সেটা কি নাউন? যখন এস বা ইএস যুক্ত হবে তখন সেটা কাউন্টেবল নাউন, ভার্বটি প্লুরাল হবে। কিন্তু ভাইয়া দা ইউনাইটেড নেশন কয়টা রয়েছে? একটা। একটা এই জন্য ভার্বটি কি? সিঙ্গুলার। 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 আশা রাখি কোনো সমস্যা আছে আর? নাই। কিন্তু ব্যতিক্রম, ব্যতিক্রমে কি বলছে দেখো, ব্যতিক্রমে বলছে যেমন দা এই যে বিগ অলিম্পিক। গেমস। হ্যাঁ, আমি একটু ঠিক করে নিই, তোমরা বলতেই থাকো। সময় মনে হয় বেশিক্ষণ নাই, কেটে যেতে পারে, সমস্যা নেই। আজকে কি এ পর্যন্ত রেখে দিব না আরো ক্লাস নিব? এইটুকুই শেষ? আরে অনেকগুলাই তো বললাম। না হলো 20-30টা করাবেন, এই 7টাতে শেষ। ভাইয়া অল্পই ভালো, বেশি খাইলে প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, শুধু আমরা শেষ কোশ্চেন করি করলে তাহলে, তো দেখি অনেকগুলো পড়া যাবে। এই ব্যতিক্রমে কি বলছে। এত ব্যতিক্রমে, অল্প করলে কতদিন করবে? ব্যতিক্রমে কি, অলিম্পিক গেমস। ব্যতিক্রমে কি বলছে? দা অলিম্পিক গেমস মানে সামগ্রিক অর্থে প্লুরাল ভার্ব নেয়, কিন্তু একক অর্থে সিঙ্গুলার ভার্ব নেয়। তাহলে দা অলিম্পিক জি গেম, দা অলিম্পিক্স। আর 10 মিনিট আছে আমাদের কিন্তু, যতটুকু হয় হোক 10 মিনিটে পড়বো। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা। এখন এই যে টেক প্লেস এভরি 4 ইয়ার্স, এই যে ইয়ার্স যে শব্দটি রয়েছে, একটু লক্ষ্য করি আমরা, এই শব্দটিকে আমরা কি বলবো? প্লুরাল। ইয়ার্স প্লুরাল, ইয়ার্স। তাই না? জি জি। এটাকে জি কি বলবো? প্লুরাল। এবং নাউন না ভার্ব সেটি? এই যে ইয়ার্স আছে সেটি নাউন না ভার্ব? নাও। নাউন হবে ভাই। এটা নাউন। এবং এর পূর্বে ফোর আছে, ফোর, এটাকে আমরা ডিটারমিনার বলবো। কি বলবো? জি একে ডিটারমিনার বলবো। ডিটারমিনার। তাহলে টেক প্লেস এভরি, এখন এই যে শব্দটি টেক প্লেস মানে ঘটা, অকার, এটা একটা গ্রুপ ভার্ব। আর এভরি মানে প্রত্যেককে, এইটা একটা টেক প্লেস। ডিটারমিনার। কেমন? তাহলে টেক প্লেস মানে ঘটা, এটা একটা গ্রুপ ভার্ব, মাথায় রাখতে হবে। টেক প্লেস মানে ঘটা, এটা একটা গ্রুপ ভার্ব। এখন দা অলিম্পিক্স সিঙ্গুলার না প্লুরাল এখানে? এটা তো প্লুরাল, সিঙ্গুলার। তাহলে প্লুরাল, প্লুরাল। এই জন্য ভার্বটা এখানে কি নিয়েছে ওরা? টেক। টেক ও সিঙ্গুলার। টেক ভার্বটা কি সিঙ্গুলার? টেক ভাগ ভাগটা ভার্বের সিঙ্গুলার। ভার্বের সঙ্গে এস বা ইএস আছে কি? না, তাহলে এই ভার্বটিকে তুমি সিঙ্গুলার বলবা না প্লুরাল বলবা? তাহলে তো প্লুরাল। প্লুরাল বলতে হবে। আর ভার্বের সঙ্গে যখন এস বা ইএস যুক্ত থাকবে তখন ভার্বটি হবে সিঙ্গুলার। কেমন? সিঙ্গুলার। সিঙ্গুলার। আর এই দাগটা কে দিয়েছে? যে এখানে দাগটা, এই দাগটা একটু মিশাই দেন। ভাইয়া ওইটা তো আমরা পারতেছি না। আমি আচ্ছা দিছি ঠিক মনে আছে। হয় এটা। দ্য অলিম্পিক গেমস আর হেল্ড এভরি তুমি ফোর কিভাবে ইয়ার্স। দিলে আর ওইখানে? দ্য অলিম্পিক গেমস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, এই জন্য ভার্বটি প্লুরাল হয়েছে এখানে। দ্য অলিম্পিক গেমস ওয়ার, পাস্ট টেন্স নির্দেশক, দেখেন তো সালটা কবেকার? 1986। 28। বাবা। এখন এই যে যে সরি। সালটি আছে, এই সালটিকে আমরা কি বলবো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন?
নাউন। কেন নাউন বলবো? মুজিবুর একে কি বলবো রে? নাউন হওয়ার কথা, হোয়াই হোয়াই সম্ভবত হোয়াই নাউন। কেন নাউন সেটি? ভাইয়া মনে হইলে নাউন, কিন্তু কেন ব্যাখ্যা দিতে পারবো না। ভার্ব তো সবসময় কাজ অর্নি এটা নাউন কিন্তু কেন? এর আগে প্রিপজিশন ব্যবহার করা হয়েছে। ভাইয়া আমিও বলতে পারতেছি না কেন নাউন। লিখিয়ে দিয়েছি এমন দেখেন। দেখা যায় হ্যাঁ প্রিপোজিশন প্লাস দেখছি, নাউন। প্রিপোজিশন। নাউন। ওকে, যাই হোক, তাহলে দা ধরতে তো পারছি। অলিম্পিক্স, এই যে বিষয়গুলো এখন বুঝে নিলাম অলিম্পিক্স এর খেলাধুলার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের এক্সাম্পলে। 4 নম্বর যে এক্সাম্পলটা বলছে অথবা উদাহরণটা, কালচারাল স্টাডিজ কিসের নাম? কাল চালা স্টার। অবশ্যই এটা বিষয়ের নাম। কিসের নাম? সাংস্কৃতিক বিষয়ের নাম। বিষয়ের নাম। হ্যাঁ, সাংস্কৃতিক কালচার। বিষয়ের নাম যেহেতু, মানে একটা কালচারাল স্টাডিজ, আমাদের যে শিক্ষার্থী বা পাঠ্য বই যেগুলো রয়েছে, এরা যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। এখন সিঙ্গুলার। ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে গিভ সিঙ্গুলার না প্লুরাল? গিভ গিফট সিঙ্গুলার। গিভ গিভ প্লুরাল কেন? সিঙ্গুলার, এর সঙ্গে এস বা ইএস আছে। গিভ তো না, ইউ। প্লুরাল। ভার্বের সঙ্গে এস বা ইএস নাই, সেহেতু সেটি প্লুরাল। আর অফার কি ভার্ব? এটা অফার। না। অফারটাকে তাহলে কি আমরা কি বলতে পারি? বেস্ট অফার বলতে পারি, নাউন বলতে পারি অফার। আর বেস্টটা তখন অ্যাডজেক্টিভ। আমরা জানি এখানে কি আইএন নন হুম, ফাইনাইট ভার্ব হবে, শোয়িং কি হবে এখানে? না। সেন্টেন্সের মধ্যে নন ফাইনাইট ভার্ব যুক্ত হলে সেন্টেন্সের কি পরিপূর্ণ অর্থ দিতে পারে? না। চিল্লায় বলেন পারে কি না? পারে না। তাই এই পারে অ্যান্সারটি, না। না। আমাদের অ্যান্সারটি কি হবে তাহলে? এ নাম্বার। দা ইউনাইটেড স্টেটস অফ গিভ। আমেরিকা, আমরা জানি প্রিপজিশনের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। দা ইউনাইটেড স্টেটস কয়টা রয়েছে? একটা না অসংখ্য? একটা। একটা। এখন প্রিপজিশনের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হয়। এখন যারা এই বিষয়গুলো পড়বে না তারা বলবে কি নাউন রয়েছে, তা সরি নাউনটি প্লুরাল রয়েছে, এস বা ইএস রয়েছে, সেহেতু তারা আর বসায় দিবে। ঠিক আছে, কিন্তু জি, অ্যান্সারটা কি হবে? কিন্তু এখানে ইজ হবে। ইজ হবে। ইজ হবে, ওয়াজ হবে না, পাস্ট টেন্সের কোনো ঘটনা নেই এখানে, এখানে ওয়ারও হবে না। হ্যাঁ, দা ইউনাইটেড স্টেটস আবার চলে আসছে। এই দেখেন এই কোশ্চেন গুলা হাজি দানেশে আসছিল, সিইউতে আসছিল, জাহাঙ্গীরনগরে আসছিল। তবুও যদি সমস্যা হয়, পাবলিক যদি না পারে তাহলে তো সমস্যা। এইভাবে ওরা ভেঙে ভেঙে পড়ে না, এই জন্য তাদের এটা বড় সমস্যা। দা ইউনাইটেড স্টেটস প্লুরাল অনেকেই মনে করবে সেটা কি প্লুরাল না সিঙ্গুলার? অনেক কি সিঙ্গুলার। মনে করবে সেটা স্টেটস প্লুরাল, তাই না রে রনি? এখন দেখেন আমরা জানি ইউনাইটেড স্টেটস এর কথা বলা হচ্ছে, কয়টা ইউনাইটেড স্টেটস? নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে একটা। একটা। বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। কি বলা হচ্ছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশের নাম, তাই ভার্বটি সিঙ্গুলার হবে। কেমন? এক্ষেত্রে হাওয়া অর্থে ইজ, থাকা অর্থে হ্যাজ ব্যবহৃত হয়, তাই প্রথমেরটিতে ইজ হবে এবং পরেরটিতে হ্যাজ হবে। গ্যাপ কয়টা রয়েছে? গ্যাপ দুইটা রয়েছে, একটা 8 নাম্বার, একটা 9 নাম্বার। দেখো 8 নাম্বারের কোশ্চেনে বলছে, আমরা তো বললাম হচ্ছে কি বললাম, ইজ বললাম, তাহলে ইজ সঠিক, তাই না? ভুল, সঠিক না ভুল? সঠিক। আর বি নাম্বার সঠিক। অ্যান্সারে তো আমরা বললাম যে ভাইয়া এখানে এই যে উইথ বলতে কোনো শব্দ নাই, ওয়াজ তো হবে না, তাহলে ইজ, হ্যাভ, হ্যাজ। এখন এখানে আমরা কি ব্যবহার করব? ইজ তো ইজ ব্যবহার করতে পারি, কিন্তু হ্যাভ তো ব্যবহার করতে পারি না, আর হ্যাজও ব্যবহার করতে না। পারি। না। কিন্তু এখানে বলা হচ্ছে কি ইজ থাকা অবস্থায়, এবং মানে বলছে এক্ষেত্রে হওয়া অর্থে ইজ ব্যবহৃত হয়, এবং থাকা অবস্থায় কি ব্যবহৃত হয়? হ্যাজ। হ্যাঁ। হ্যাজ এ বিগ নেভি, বিগ নেভি। তাহলে আমাকে বলেন এটা কোন ক্লোজ? এই যে 9 নাম্বারটা যে বললাম, এটি কোন ক্লোজ? প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট? সম্পূর্ণটাই। হ্যাঁ, দা ইউনাইটেড স্টেটস হ্যাজ এ বিগ নেভি। প্রিন্সিপাল। এটা একটা কোন সেন্টেন্স? প্রিন্সিপাল ক্লোজ। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লোজ কোন সেন্টেন্স?
সিম্পল। অ্যাসারেটিভ সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লোজ হ্যাঁ অ্যাসারেটিভ assertive। সেন্টেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ। আর পরবর্তীতে আরেকটি দেখি 10 নম্বর পর্যন্ত পড়ে আজকে ক্যাব রেখে দেই তাহলে আমরা। হ্যাঁ, এখানে 10 নম্বর কি বলছে লক্ষ্য করো। গুলিভার ট্রাভেলস হ্যাঁ, dash unfaithful to reach কি বলছে দেখেন, গিলিভার ট্রাভেলস এ ওয়ান্ডারফুল টু রেট, মানে গালিভারের ভ্রমণ কাহিনী পড়তে বিস্ময় লাগে। টু রিড, টু রিড মানে একেবারে বিস্ময় লাগে বা বিস্ময় লাগে, খুব মানে খুব অবাক হয়ে যায়। তাহলে এখানে এটা কিসের নাম? ভ্রমণ কাহিনী বিষয়ের নাম। ট্রাভেলস ভ্রমণ সিঙ্গুলার, কাহিনী। ট্রাভেলস সিঙ্গুলার না প্লুরাল? অনেকে মনে করবে প্লুরাল। এরপরে দেখেন সিঙ্গুলার। কোন বিষয়ের নাম, বলছে আরব্য রজনী, বলছে দা আরবিয়ান নাইটস। আবার এখানে বলছে বি ভার্ব বসাতে হবে আপনাদের। তাহলে বি ভার্ব মানে কি? আমিস আর ওয়াস ওয়ার। এই কোশ্চেনটা কি লক্ষ্য করছেন কোথায় কোথায় আসছিল এবং কত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি? সপ্তম তো প্রভাষক নিবন্ধন। এটা গুরুত্বপূর্ণ হয় কিনা, রাজশাহী, ঢাকা। এটা আসতে পারে কিনা? এটা আবার তো গুরুত্বপূর্ণ। আবার বিসিএস এর মতো জায়গায় চলে আসছে এই কোশ্চেন। আমি একটা ভিডিও আপলোড দিছিলাম বেশ কিছুদিন আগে এই জায়গা থেকে। হ্যাঁ, দেখি যে নাই। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার এখন এখানে আর কি হবে? না। নো অনেকে মনে করবে নাইটস তো আছে ভাইয়া, আপনিও তো মনে করতেন আগে নাইটস আছে। আমিও যখন আগে জানতাম না তখন মনে করতাম নাউন তো প্লুরাল, তাই ভার্বটিও প্লুরাল হবে, তাই তো? কিন্তু এখানে কি জি হবে? ভাইয়া আর হবে, কারণ বলছে আরবিয়ান নাইটস, আরব্য রজনী, গ্লিভার্স ট্রাভেলস মানে গালিভারের ভ্রমণ কাহিনী, একটা বইয়ের নাম, তাই ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে বলছে তিনটি অর্থ আরব্য রজনী, এখানে অন্তত একটি বই, প্রিয় বই। তাহলে বইয়ের নাম হলে এটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? অবভিয়াসলি সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। তাহলে রেকর্ড টেস্টটা করি।